হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আগামীকাল গেছিলাম বিকালে বাজারের দিকে, আর চোখে পড়লো এবছরের শীতের সবজি কচি পালং শাক। নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে জিরে জিরে করে কেটে নিলাম। স্কিপ করবেন না, প্রত্যেকেরই ভালো লাগবে। পালং শাক তো এবছর আমার বাড়িতে প্রথম হচ্ছে, আপনাদের বাড়িতে হয়ে গেছে নিশ্চয়ই, অনেক বন্ধুরই হয়ে গেছে। ভালো করে ধুয়ে নিলাম, তারপরে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দুটো ডিম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন আর অল্প করে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে ভালো করে শাকের সাথে ডিমটাকে মেখে নিলাম। একবার হলেও ট্রাই করবেন। আর নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর কোনো বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। একটা থালাতে কিছুটা তেল নিলাম, দিয়ে তেল ব্রাশ করে নিলাম। এবারে এই শাক আর ডিম যে মাখালাম সেটা দিয়ে দিলাম। তারপরে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা দিয়ে দিলাম আর ভালো করে ঢাকা দিয়ে দিলাম, যেন কোনো বাষ্প বাইরে বেরিয়ে না আসে, সেরকমই ঢাকা দিতে হবে। 15 মিনিট পর দেখবেন চেঞ্জ হয়ে গেছে কালার। নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হতেই ছুরি দিয়ে কেটে নিলাম ধারগুলো, তারপর একটা থালার মধ্যে উল্টে দিলাম। তারপরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তারপরে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে তেল দিয়ে দেবো। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায়, একবার হলেও সত্যি ট্রাই করবেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তারপরে ভেজে নেব। দুটো দুটো, তিনটে তিনটে, যেরকম হোক দিয়ে ভাজলেই হলো। গ্যাসটাকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। যা হয়ে গেল, এদিকে মশলা তৈরি করছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। পেঁয়াজ অল্প করে দিয়েছি, গ্রেভিটা ভালো হবে বলে। পেঁয়াজ কিছুটা রেখেছি তেলের মধ্যে ভাজবো। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি। এখানে মশলার পরিমাণটা বেশি করে করছি, কারণ আরেকটা সবজি আমি তৈরি করব, তাই একসাথে একটু মশলাটা তৈরি করে নিলাম। পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়, তাই পরিমাণ মতন নুনটাও দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যখন বানাবেন শাক আর ডিমের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করবেন। মশলা যে তৈরি করলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি দুটো সবজি বানাবো বলে তাই একটু মশলার পরিমাণটা বেশি। বারবার বলছি, আপনারা যখন বানাবেন তখন কিন্তু ডিমের আর শাকের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করে নেবেন। দেখে বুঝতে পারছেন মশলাটা কমিয়ে দিয়েছি, আমার অন্য সবজি লাগবে বলে অন্য সবজিতে করার জন্য। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তাই হাফ বাটি জল দিয়ে দিলাম মশলার মধ্যে। ঝোলটা যখন ফুটবে তখন ডিম ভাজাগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে স্লো করে দিয়েছি। 2-4 মিনিট ফুটলেই তৈরি হয়ে যাবে। ওপরে দিয়ে দিলাম নামানোর আগে অল্প করে চিনি, যেহেতু শাক আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে। ওপরে দিলাম গরম মশলা হাফ চামচ, দিয়ে প্লেটে নিয়ে নিলাম। দেখতে কত লোভনীয় লাগছে, একবার হলেও ট্রাই করবেন। চামচ দিয়ে কাটছি, দেখুন কতটা দেখতে ভালো লাগছে, আর খেতে সত্যি অসাধারণ। ভাতের সাথে কিন্তু দুপুরবেলা জমে যাবে। একবার হলেও ট্রাই করবেন, একটা লাইক দিয়ে যাবেন। পরের ভিডিও অবশ্যই আসছে।